টাকা দিচ্ছে না চিটাগং কিংস। শাহিদ আফ্রিদি নিঃসন্দেহে এবারে বিপিএল এর সবথেকে বড় তারকা ছিল এবং তিনি ২ সপ্তাহ চিটাগং কিংসের মেন্টর হিসেবে ছিলেন। তার টাকা দিচ্ছে না এখন চিটাগং কিংসের মালিক। অন্যদিকে এবারে বিপিএল এর সীমানা নিয়ে মুখ খুললেন নুরুল হোসেন সোহান। নুরুল হাসান সোহান জানান যে এবারের সীমানাটা আসলে টি-টোয়েন্টিতে যেই মাপের হয় সেই মাপের অনুযায়ী হয়নি। অন্যদিকে ভারত অবশেষে রাজি হয়েছে যে চ্যাম্পিয়ন ট্রফিতে পাকিস্তানের লেগোর নাম নিয়ে খেলবেন তারা। তো প্রথমেই আসি চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে। চ্যাম্পিয়ন ট্রফির জার্সিতে স্বাগতিক পাকিস্তানের নাম ছাপা নিয়ে বিতর্কের অবসান ঘটেছে। আইসিসির গাইডলাইন মেনে ভারতের জার্সিতে টুর্নামেন্টের লেগো ছাপবে দেশটির ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। ফলে কোহলিদের জার্সিতে থাকছে পাকিস্তানের নাম। বিসিবিআই সচিব দেবজিৎ সাকারিয়া আজ ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজে এমনটা জানিয়েছেন। চলমান বিতর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে সাকারিয়া বলেন, আইসিসি যে গাইডলাইন দিয়েছে আমরা সেটাই অনুসরণ করব। আইসিসির অফিসিয়াল লেগো নিচে পাকিস্তানের লেখা আছে। সেটির ব্যাপারে জানতে চাইলে বিসিবিআই সচিব বলেন, আমরা আইসিসির নির্দেশনা অনুসরণ করব। 50 ওভারের টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে আয়োজিত হতে যাচ্ছে, তবে স্বাগতিক হিসেবে থাকছে পাকিস্তানি। শুধুমাত্র ভারতের ম্যাচগুলি হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। আগামী 19শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন ট্রফি। দল ঘোষণাও হয়ে গেছে এর মধ্যে। জার্সিতে পাকিস্তানের নাম না থাকা নিয়ে ভারতীয় সংবাদ সংস্থাকে নাম প্রকাশের অনিচ্ছুক পিসিবির একজন কর্মকর্তা গতকাল বলেন, ক্রিকেটে রাজনীতি টেনে আনছেন বিসিসিআই, যা খেলাটির জন্য ভালো নয়। তারা পাকিস্তানের আসতে অস্বীকৃতি জানিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য অধিনায়ককেও পাঠাতে চান না তারা। এখন শোনা যাচ্ছে নিজেদের জার্সিতে স্বাগতিক দেশটির নামও ছাপাতে চান না তারা। আমরা বিশ্বাস করি আইসিসি এমনটা হতে দেবে না এবং পাকিস্তানের সমর্থন দেবে। এবার বাউন্ডারির দৈর্ঘ্য নিয়ে মুখ খুললেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। তার মতে বাউন্ডারির দৈর্ঘ্য আদর্শ হওয়া উচিত। এই উইকেটকিপার ব্যাটার বলেন, আমার মনে হয় বাউন্ডারির দৈর্ঘ্য অবশ্য আদর্শ মাপের থাকা উচিত। যেহেতু টি-টোয়েন্টি ম্যাচ হাই স্কোরিং খেলা, সীমানা আউট হওয়ার ঝুঁকিটাই বেশি থাকে। আন্তর্জাতিক ক্রিকেটে সাধারণত খেলা হয় 65 থেকে 70 মিটার বাউন্ডারিতে, কিন্তু ঢাকা সিলেট পর্বে খেলা হয়েছে 58 থেকে 60 মিটার বাউন্ডারিতে, যা আদর্শ মাপ নয়। তবে চট্টগ্রাম পর্বে বাউন্ডারির দৈর্ঘ্য প্রায় ঠিকঠাক ছিল। এদিকে টানা 11 ম্যাচে অপরাজিত থাকা রংপুরকে থামিয়েছে দুর্বার রাজশাহী। অন্যদিকে শাহিদ আফ্রিদি কমপ্লেন জানিয়েছে চিটাগং কিংসের বিরুদ্ধে। শাহিদ আফ্রিদি ঢাকাতে 2 সপ্তাহ টানা মেন্টর হিসেবে ছিলেন চিটাগং কিংসের। যখন শাহিদ আফ্রিদি পাকিস্তানে পৌঁছে গিয়েছেন এবং তারপরের থেকে পাকিস্তানের এই অলরাউন্ডার যখন ফোন করছেন চিটাগং কিংসের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য, তার সাথে কোনো যোগাযোগ করছেন না এবং তার পেমেন্টও দিচ্ছে না। এটা নিহাতি এখন গুঞ্জন রয়েছে, কিন্তু ঘটনা যদি সত্যতা থাকে বা ঘটে, তবে বিপিএল এর মান নিয়ে হয়তো